ডিজে বাপি প্রেজেন্টেশন জাদুকর পলাশ সরদার। সুশীল ছাপই ও অক্টোপ্যাটে বাপন মন্ডল। সুরজিৎ সাউ নিয়ন্ত্রণে সুরজিৎ মন্ডল। যেসব শিল্পীরা অংশগ্রহণ করেছে পুরুষ চরিত্রে বলিষ্ঠ নাট প্রদীপ নস্কর, গায়ক নায়ক দীপঙ্কর মন্ডল, খলনায়ক কুমার বিশ্বনাথ, সঙ্গে রয়েছে প্রশান্ত নস্কর ও আজকে গ্রামিকে রয়েছে অজয় সারদা। চরিত্রে অভিনয় করেছেন শীতলা গানের শীতলা লক্ষ্মী, পাপ্পু ভৌমিক এবং দুষ্টু মিষ্টি নায়িকা মিলাল ঘড়ই, মমতাময়ী মা অভিমন্যু মন্ডল ও শিশু শিল্পী প্রদীপ রায়। দেখবি যদি আয় দেখার নজরে নিয়ে মর্তধামে মা এসেছি, দেখ না সবাই যে আবাল বৃদ্ধ বনিতা সবাই বলে মর্তের মা দেবী শীতলা। ওগো মা শীতলা চরণে মোরা আজ জানাই গো প্রণাম। তোমাদের ভালোবাসা আমাদের প্রতিদান, আমাদের প্রতিদান। মা শীতলার চরণে মোরা জানাই গো প্রণাম। তোমাদের ভালোবাসা আমাদের প্রতিদান, আমাদের প্রতিদান। সত্যবাঞ্চি তারি মোরা সত্যি গান গাইব,
কথা বলবো। সত্য মানছি জানি মোরা সত্যির গান গাইব, সত্য পথি চলি গো মোরা সত্যির গান গাইব। চরণে মোরা জানাই গো প্রণাম, তোমাদের ভালোবাসা আমাদের প্রতিদান, আমাদের প্রতিদান, আমাদের প্রতিদান, আমাদের প্রতিদান। অসংখ্য দেবতা মণ্ডলী আমার যজ্ঞাকারে কাতারে কাতারে দণ্ডায়মান। তাই তো পদ্মজনী ব্রহ্মা আসিয়ায় আমার যজ্ঞাকারে পূর্ণ আহুতি দিয়ে আমার মনস্কামনা করবে পূরণ। দেখি পদ্মজনী ব্রহ্মা তবে কি আমার আমন্ত্রণ গ্রহণই করেননি? তা কি হতে পারে রাজন? এসেছে? বলো রাজন অহস, কিসের কারণে আমাকে আমন্ত্রিত করিয়াছ? হে মহাভাব, আমি যে অপুত্র মহাভাব, তাই করতে চলেছি পুত্রশ্রীর যজ্ঞের আয়োজন। আর এই পুত্রশ্রীর যজ্ঞে পূর্ণ আহুতি আপনাকেই দিতে হবে মহাভাব। বুঝতে পেরেছি রাজন, তোমার পুত্রের জন্য আমাকে কামনা করতে হবে। হ্যাঁ মহাভাব। বেশ, এই মুহূর্তে আসন প্রস্তুত করে দাও। ওম প্রজাপতি ঋষি অগ্নি দেবতা বিনিয়োগ অগ্নি সাহা। ওম প্রজাপতি ঋষি অগ্নি দেবতা বিনিয়োগ অগ্নি সাহা। ওম প্রজাপতি অগ্নি দেবতা বিনিয়োগ অগ্নি সাহা। এখন অগ্নিদেব নীরব। বেশ, আমার এই কুমণ্ডল শীতল বাড়ি আমি এই মুহূর্তে কি বাবু সুষ্টা সুষ্ঠ তব আমি কেন বার করিলি সিজন? শোনো মাতা, কন্যা সে করিব পালো। ও কবিতা, আমি দেবী না মানবী? ব্রহ্মার সৃজিত কন্যা দেবী তুমি। ও কবিতা, আমি যদি হই দেবী তাহলে অসংখ্য দেবতা মণ্ডলী আমাকে দেখে করে কেন পলায়ন? মাতা, এই নৌসের যজ্ঞাগারে হোমানাল হতে তোমার জন্ম হয়েছে, তাই আমি তোমার নাম দিলাম ধূমাবতী। ধূমাবতী? আর তোমার এই কুরূপা মূর্তি হেরি দেখে অসংখ্য দেবতা মণ্ডলী করে ভয়ে পলায়ন। তাই আমি আমার এই কুমণ্ডল শীতল বাড়িতে তোমার পূর্ণ সুন্দর সৌম্য মূর্তি দেখিলাম তোমার।
স্রষ্টা তব আমি। কেন মনে করিলে সৃজন? শোনো মাতা, এই নৌসের যজ্ঞাগারে কুমারাল হতে তোমার জন্ম হয়েছিল, তাই তোমার নাম দিয়েছি ধূমাবতী। ধূমাবতী। তোমার কুরূপা মূর্তি হেরি দেখে অসংখ্য দেবতা মণ্ডলী ভয়ে করিয়াছে পলায়ন, তাই আমার এই কুমণ্ডল শীতল বাড়িতে তোমার পুনরায় সৌম মূর্তি দেখিয়েছিলাম, তাই তোমার দ্বিতীয় নাম দিলাম শীতলা। শীতলা। পিতা মাতা কিবা মোর? মাতা মাতা তব সহাদেবী, আর খুল্লতা তব চক্রপাণি আর শূলপাণি। পিতা স্বামী কিবা মোর? স্বামী, তাই তো বড় ভাবন্তর। হ্যাঁ, স্বামী তো হইবে ঘণ্টা কর্ণমণি। পিতা নারীর জীবনের কামনা বাসনা সংসার স্বামী পুত্র কন্যা, আমি যে পুত্র কন্যা চাই পিতা। হিবি পরাজিত মাতা তব সকাশে। পিতা পিতা কি পারে কন্যাকে পুত্র কন্যা দানিতে? তবে কি মনে বাসনা আমার হবে না পুরো? আশা তব হইবে না বিফল। শোনো মাতা, পিতা এই মুহূর্তে আমি তোমার পুত্রকে করিলাম সৃজন। কোথায় কোথায় মহেশ্বর, এই মুহূর্তে শীতলার বাসনা করো হে পুরো। একে অসুরের বড় ভয়ে মেদিনী কাঁপছে অহংকারে। চক্র পরে এই মুহূর্তে অসুরের করো ছেদ। কি করলেন পিতা? মোর পুত্রের তীর খণ্ডে বিভক্ত করলো, খুললো দাদুর চক্র পারি তব। শান্ত হও মাতা, তোমার পুত্র হবে পুনরায় জীবিত। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। কিবা মোর শ্রেষ্ঠ, স্রষ্টা তব আমি। কিবা মোর নাম? সর্বত্র ছয় হস্ত, তিন মস্তক, তিন পদ ছিল তোমার। ভয়ের কারণে বিষ্ণু চক্রপাণি তোমার করিল ছেদ, তাই তোমার প্রথম নাম দিলাম তিশিরা। ওই তিনযুক্ত একত্র করে জোড়া দিয়ে জীবিত করা হয়েছিল বলে তাই তোমার দ্বিতীয় নাম দিলাম জরাসুর। জরাসুরা? কোথায় মোর থান? একটিবারে বলে দাও দেব, কোথায় মোর থান? তোমার স্থান মায়ের দক্ষিণ পাশে। মা? আহা মরি মরি কিরূপা মাধবী। ওগো জননী, একটিবার তোমার অদম সন্তানকে তোমার পদতলে ঠাঁই দাও মা। চরণ নয় পুত্র, চরণ নয়, আজ থেকে তোমার স্থান হবে আমার এই দক্ষিণ পাশে। পিতা কহো মাতা। মনের মতো পুত্র পেয়েছি পিতা, কিন্তু এবার একটি কন্যা দেহ মরি। শোনো মাতা, যেই মুহূর্তে বিষ্ণু চক্রপাণি অসুরের কইল ছেদন, সেই মুহূর্তে এক ঋতুবতী সারা দলনী আসে, অসুরের রক্ত করিল ভক্ষণ, অমনি গর্ভবতী হইল সেই জন। নারায়ণ সুদর্শন দ্বারাই
গর্ভপাত করিল তাহা সেই রক্তপিণ্ড হইতে এক কন্যা তব করিলাম সৃজন। ষষ্ঠা তব আমি কেন মনে করলে সৃজন? শোনো মাথা, রক্ত হতে জন্ম তোমার, তাই তোমার নাম দিলাম রক্তাবতী। রক্তাবতী আমার স্থান? তোমার স্থান হবে মায়ের বাম পাশে। মা, আহা মরি মরি, কি রূপ মাধুরী, রূপের লাবণ্য ছাটাই যে আজ আজ আমার দুনয়নকে জুড়াই যায়। আজ আমি ধন্য এই পৃথিবী মাঝারি তোমার মতো মাকে পেয়ে। ওগো মা, তুমি তোমার এই কন্যাকে তোমার চরণে ঠাই দাও মা, তুমি তোমার চরণে ঠাই দাও মা, তুমি তোমার চরণে ঠাই দাও। চরণে নাই কন্যা, চরণে নাই, আজ থেকে তোমার স্থান হবে আমার এই দক্ষিণ পাশ। পিতা, কহ মাথা। মনের মতো পুত্র কন্যা পেয়েছি পিতা, কিন্তু এবার শক্তি দেহ মনে। শোনো মাতা, রাজা নৌসের যজ্ঞাগারে বারবার 64 বার করিয়াছে বেদ উচ্চারণ। সেই 64 ব্যাধ হতে 64 ব্যাধি বসন্ত কইলাম শোনো মাতা, আজ থেকে এই 64 ব্যাধি বসন্তের অধিকারিণী হবে তুমি। তাই তোমার তৃতীয় নাম দিলাম রোগ রোগের শরীর বসন্ত জননে দেবী শীতলা। পিতা, কহ মাতা, এটা কোন যুগ? সত্যের অন্তরে নৌসের যজ্ঞাগার। এই সত্য যুগে কোন জনে করিবে পূজা? সত্য যুগে 33 কোটি দেবতা মণ্ডলী করিবে তোমার পূজা। এখানেই কি আমার পূজা শেষ পিতা? না মাতা, এরপর আসিবে দাপর, কিন্তু কোন কারণে আসিবে তেতা। এই তেতা যুগে ত্রিদীপ বিজয়ী রাক্ষস রাজা লঙ্কেশ্বর রাবণ ষোড়শ রূপচারে ষোড়শ গোপিনী নিয়ে করিবে তোমার পূজা। এই যেটাই কি আমার পূজা সমাপ্ত পিতা? না মাতা, এরপর আসিবে দাপর। দাপরে গোলক বিহারী হরিনারায়ণ রূপ ধারণ করে বৃন্দাবন মাঝে ষোড়শ উপচারে করিবে তোমার পূজা। এইখানে কি আমার পূজা সমাপ্ত পিতা? না মাতা, এরপর আসিবে ঘোর কলি। এই কলিযুগে 33 কোটি দেবতা মণ্ডলী থাকবে নেত্র। সেই সময় অসংখ্য মানবের কাছ থেকে তুমি গ্রহণ করবে পুষ্পাঞ্জলি। কি আমার মনস্কামনা হবে না পূরণ? রাজা নহুষ, বলুন বাবা। তোমার অশ্রুসিক্ত নয়নে তোমার কান্নার অবসান হবে। আমি আশীর্বাদ করছি তুমি একটি পুত্র সন্তান পাবে, আর তার নাম রাখবে যজাতি। বেশ মহারাজ, আমার পুত্রের নাম রাখবো আমি যজাতি মহারাজ। আমাকে আশীর্বাদ করুন মহাবা। পিতা, বড় সাধ জাগিয়াছে অন্তরে আমার, নৌসেনে যজ্ঞাগারে তব হস্তে হইতে চাই আমি প্রথম পূজা। বেশ মাত, এই পুষ্পাঞ্জলি হবে তোমার মহেন্দ্র পুষ্পাঞ্জলি।
শীতলত্তং জগত মাতা ওম শীতলত্তং জগত পিতা ওম শীতলত্তং জগদ্ধাত্রী দেবী শীতলায় নমো নমঃ ওম শীতলত্তং জগত মাতা ওম শীতলত্তং জগত পিতা ওম শীতলত্তং জগদ্ধাত্রী দেবী শীতলায় নমো নমঃ ওম শীতলত্তং জগদ্ধাত্রী দেবী শীতলায় নমো নমঃ ওম শীতলত্তং জগত মাতা ওম শীতলত্তং জগত পিতা ওম শীতলত্তং জগদ্ধাত্রী দেবী শীতলায় নমো নমঃ। বৎস কিচক, কেন কেন কঠোর তপস্যা করছো? বলো, তোমার তপস্যা আমি সন্তুষ্ট। তুমি কিবার প্রার্থনা করো? হে দেব, আমি যুগের পর যুগ তপস্যা করে যাব, আমি শুধু চাই এই যে অধিশক্তি হতে চাই আমি। না না বৎস না, তাহলে অমরত্ব লাভ করতে হবে। অমরত্ব দান আমি তোমায় করতে পারবো না। তুমি চলে যাও বিষ্ণু লোকে। ব্রহ্মদেব, তোমারই আদেশে চললাম আমি বিষ্ণু দেবের কাছে। বৎস কিচক, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, আমার কাছে তুমি কি বর প্রার্থনা করো? হে দেব, আমি চাই 4 যুগ অমরত্ব লাভ। বৎস কিচক, এই অমরত্ব হলো শুধু মানব জাতির জন্য নয়, দেবতাদের জন্য। তাই তোমাকে দান করতে পারলাম না। আমি ফিরে চললাম বৈকুণ্ঠ ধামে। তুমি যাও, মহাদেব আর গৌরীকে সন্তুষ্ট করতে পারলি পাবে তুমি অমরত্ব লাভ। এই যে তোমারই আদেশে এই মুহূর্তে চললাম পার্বতীর কাছে।
কি কে বৎস কি চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। বলো বৎস, কি বর চাও? হে দেবী পার্বতী, আমি চাই 4 যুগ অমরত্ব লাভ। বৎস কি চাও? এই অমরত্ব বর শুধু দেবতার জন্য। তুমি অন্য বর প্রার্থনা করো, সেই বর আমি প্রদান করব। না দেবী, আমি শুধু চাই 4 যুগ অমরত্ব লাভ। বেশ, আমি এবার তোমাকে দানিতে পারি, কিন্তু প্রকারান্তে। শোনো বৎস, যদি কোনোদিন করো নারী অপমান, সেদিন মৃত্যু হবে তোমার সুনিশ্চয়। বৎস কি চক, তাই আমি তোমার 2টি বাহুতে দিয়ে গেলাম শত হস্তির বর। এবার যমসান হবে। ভেবেছ সিংহাসনে বসে থাকবে, তাই না? না, এই মুহূর্তে তোমার ওই সর্বধাম হচ্ছে, সিংহাসন হচ্ছে, চুলের পিঠি ধরে টানতে টানতে নামিয়ে দেব। আমি হব স্বর্গরাজ্যের অধীন মধ্যে। ও চাচা, সর্বনাশের মাথায় বাড়ি, ও নিমুই চাচা, সর্বনাশের মাথায় বাড়ি। দেখো যে আমি এ পাড়ায় ও পাড়ায় সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি সেই লোকটা, কিন্তু সেই লোকটা কোথায় গেল? বলো নিমুই চাচা। সর্বনাশে সবাই ও নিমুই চাচা, আমি ডাকছি গো। ও তা তুই এসে গেছিস দাদা? আমি তো এসে গেছি। এতক্ষণ তুমি কোথায় ছিলে? বুঝতে পারছি না। আরে জানিস তো আমি একটু শঙ্করের হে আল্লাহ, সেবা করি। হ্যাঁ তাই তো দেখছি চাচা, আমি দেখছি আমি তোমাকে চাচা বলে ডাকছি, আর তুমি কথা আমার ভাই বলে ডাকছো চাচা। জ্ঞান দিবে না শালা। না না, তুই একদম জ্ঞান দেবে না। আজকে বুঝি আজকাল ছেলে বড় হলে বড় ভাইয়ের সমান, তাকে তোর দাদা বলেছে খেতে কিনা শালা। ওই দেখেছো, আজকের বুঝি গাঁজা তোমার খায়নি, নিশ্চয়ই গাঁজা তোমাকে খেয়েছে। আবার তুই আমার গাঁজা তুলে কথা বললি? জানিস গাঁজা হলো শঙ্করের প্রিয় ভোগ। এদিকে তোমার বাড়ির গল্প শুনেছো? কেন কি হয়েছে গেল? ওই চাচি এপারে ওপারে ভিক ভিক করে খাচ্ছে, আর তুমি এখানে গাঁজা নিয়ে পড়ে